আচ্ছা, নমস্কার বন্ধুরা। আমরা আজকে মকর সংক্রান্তি, আপনারা সবাই জানেন সকাল থেকে সবার বাড়িতে পিঠে পাটা হয়, খাওয়া দাওয়া হয়। তো আমাদেরও যেমন এই বাড়ির মানে আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী আজকে বসুমাতাকে স্বাদ দিতে হয়। তো স্বাদ দিলে যেরকম একটা স্বাদে পরিবেশন করে খাওয়ানো হয়, পিঠে পায়েস একটা মানে স্বাদে যা যা লাগে, একটা মানুষ যা খেতে ভালোবাসে তেমন মা বসুমাতাও খেতে ভালোবাসে। তা আজকের দিনে আমাদের মকর সংক্রান্তিতে মাকে 12টার মধ্যে ভাত বাড়াতে হয়। কিন্তু আমার পিসির আজকে শরীর তো জানেই, সুগারের জন্য খুবই অসুস্থ, তাও যে এতটা করতে পেরেছে এই অনেক আমাদের জন্য। দিয়ে এই যে করেছে দেখুন, এই যে মাকে, এই যে মা বসে আছে, এই যে ঘট, ওই যে গাছ দেখতেই পাচ্ছেন। এই যে গোপালকে খেতে দেওয়া হয়েছে, এই যে ঠাকুরগুলোকে খেতে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে মাকে ভাত বাড়ানো, দেখুন ভালো করে দেখে নেন। পিঠে পায়েস মিষ্টি দই সব এখানে সব পাবেন। এখানে 5 রকমের মিষ্টি দেওয়া আছে, দই দেওয়া আছে, আচ্ছা পায়েস দেওয়া আছে, গুড় দেওয়া আছে 2 রকমের, ঘি, তারপরে পায়েস পিঠে, তারপরে এটা হচ্ছে গিয়ে লুচি, মালপোয়া, এই যে একটা তরকারি, এই যে শাকের তরকারি, এই যে বাঁধাকপি, গোটা মাছ দিতে হয় ভাজা, এই যে ফল, রুই মাছ দিতে হয়, হ্যাঁ গোটা রুই মাছ, এই যে ভাতে ঘি দেওয়া আছে, তুলসী পাতা দিয়েছে, এই যে ডাল দেওয়া হয়েছে, 5 রকমের ফল এই যে কাটা আছে, এগুলো সব মাকে দেওয়া হয়েছে খেতে। এবার আমাদের এইদিকে আসি, হ্যাঁ এবার এখানে হচ্ছে গিয়ে যা যা রান্না হয়েছে সেগুলো দেখুন। ভাত, ডাল, লুচি, শাক, বাঁধাকপি, এই যে মাছে ফুলকপি আলুতে ঝোল, এটা গুড়, এটা ফুলকপি আলু না বড়ি, মাটির আলু দিতে হয়। মাটির আলুও পড়েছে, আমি তো ঠিক জানি না, ধরে আমি বলতে ভুল করলাম, কিছু মনে করবেন না। তো মাছের মধ্যে মাটির আলুও পড়েছে, ওটা নিয়মে আছে তাই করতে হয়। আচ্ছা এই যে পায়েস, এই যে তেলের পিঠে, সুজি, এই যে ফল, আর এই যে 5 রকমের ভাজাভুজি চাটনি। আচ্ছা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার দেখুন ভালো করে। আজকে কিন্তু একটু দেরি হয়ে গেছে, কারণ বললাম আগেই 12টার মধ্যে ভাত দিতে হয়, কিন্তু আমার বেশি শরীরটা খুবই খারাপ, তাও যে বলছি এতটা করতে পেরেছে এটাই যথেষ্ট ঠাকুরের জন্য। আপনারা আশীর্বাদ করুন যেন আমার পিসি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এরকম যেন অনেক অনেক ভিডিও দিতে পারে। এগুলো দেখেও মনে একটা ভক্তি আসে যে না আমরা ছাড়াও আরও আশেপাশের লোকেরা জানতে পারে যে না আরও মানে নতুন নতুন জাত পাতে নানা রকম বিভেদ তো আছেই আমরা জানি, কিন্তু তাতেও যে এত সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো চিন্তা ভাবনা করা যায়। আমরা তো ওইটাই আমরা বিশাল ব্যাপার বলেই মনে করি, কারণ আমাদের মধ্যে দেখবেন জাতপাতটাই বেশি আসে, কিন্তু এইগুলো আমরা খুঁটিয়ে দেখি না যে তাদের মধ্যে কি কি জিনিসগুলো আছে, সেগুলো আমাদের মধ্যেই কেন নেই। আমাদের মধ্যে থাকলেও এটা একটা আনন্দ। তো বন্ধুরা এই অবধিই রাখছি, কিছু ভুল করলে, ছোট তো অনেক ছোট আমি আপনাদের থেকে, তোমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার, রাখছি।